যে কোনো দুটি ভেক্টর দেওয়া থাকলে লব্ধির মান খুব সহজে বের করার নিয়ম। 1 নম্বর প্রশ্নে দেখো কি দেওয়া আছে, P ইকুয়াল 10 নিউটন বল ক্রিয়া করতেছে এবং Q ইকুয়াল 6 নিউটন বল ক্রিয়া করতেছে এবং এদের মধ্যবর্তী কোণ কত বলতো 60 ডিগ্রি। আমার কাছে জানতে চাইছে কি R ইকুয়াল হোয়াট, অর্থাৎ লব্ধির মান কত। এমন যে কোনো প্রশ্ন থাকলে তুমি খুব সহজেই লব্ধির মান বের করতে পারবে। সেম ভাবে এখানে দেখো আমি যেগুলো মান দেওয়া আছে ওগুলো লিখে নিয়েছি। P ইকুয়াল 10 নিউটন, Q ইকুয়াল 6 নিউটন এবং থিটা ইকুয়াল 60 ডিগ্রি। যেহেতু আমরা লব্ধির মান বের করব তাহলে আমাদের লব্ধির সূত্রটা জানতে হবে। লব্ধির সূত্রটা হচ্ছে R ইকুয়াল রুট ওভার P স্কয়ার প্লাস Q স্কয়ার প্লাস 2P কিউব কস থিটা। এখন এই সূত্রে এই মানগুলো বসিয়ে দিলেই লব্ধির মান পেয়ে যাব। সো দেখো P এর মান আমরা কি জানতাম 10, তাহলে 10 স্কয়ার হয়ে গেছে। Q এর মান 6 স্কয়ার প্লাস 2 নেমে আসছে। P এবং Q এর মান বসায় দিছি 10 ইন্টু 6 এবং cos থিটা, থিটার মান কত 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রির মান আমি একবারে লিখে দিয়েছি 1/2। এখন এই 2 এবং এই 2টা দেখো এখানে এই 2 কাটা গেছে, রুট ওভার দিয়েছি। এই 10 স্কয়ার ইকুয়াল 100, 6 স্কয়ার ইকুয়াল 36 এবং 10 ইন্টু 6 ইকুয়াল 60। এখন রুট ওভার এই সবগুলো যোগ করে দিয়েছি 196 এর রুট কত হয় 14। এটাই হচ্ছে অ্যান্সার বা লব্ধি। এমন যে কোনো প্রশ্ন থাকলে অর্থাৎ মানগুলো ভিন্ন থাকতে পারে বা কোণগুলো ভিন্ন থাকতে পারে, খুব সহজে এই একই নিয়মে তুমি লব্ধিগুলো বের করতে পারবে। এটা সুন্দর ওয়ে। সো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। অন্য নতুন নতুন ফিজিক্সের চমৎকার ম্যাথগুলো পেয়ে যাবে।